হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পিৎজা কিভাবে রেস্টুরেন্টের মতো বাড়িতে খুব সহজে পিৎজা বানিয়ে নিতে পারবেন, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা লাগে, তারপর যাওয়ার বিষয় আছে। তো যখন মন চায় বাড়িতে তখন এভাবে বানিয়ে খেতে পারবেন। গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আটাও নিতে পারেন। এখানে 100 গ্রাম মতো আমি ময়দা নিয়েছি এবং এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি একবারে ছাঁকনি দিয়ে ছেঁকতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেল, মানে কাজ তাড়াতাড়ি করতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাক, আমি এটা এইভাবে ছেঁকে নেব। একটু সময় বাঁচাতে গিয়ে সময় বেশি লেগে গেল। ঠিক আছে, তো আমার এটা প্রায় ছাঁকা হয়ে এসেছে। আর ময়দাটা অবশ্যই ছেঁকে নিতে হবে। ময়দাটা আমার ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো লবণ ইউজ করব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা পাউডার ব্যবহার করতে পারেন, আমি এখানে গোটা চিনি দিয়েছি। আর একটা দিয়ে দেবো ডিম। ডিমটা দেওয়ার কারণে পিৎজাটা খেতে সফট হবে এবং ডোটা নরম হবে। তো আমি ডিমটা দিয়ে দিলাম এবং আমি এটা মাখিয়ে নিলাম। আর এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো আমি এটা দিয়ে সব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে সামান্য পরিমাণ পানি লাগবে, বেশি পানি ইউজ করতে হবে না। সামান্য পানি দিয়ে আমি এইভাবে ডোটা তৈরি করে নেব। মানে যেভাবে যতটুকু পানি লাগবে সেভাবে আমি অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন 2 চামচ মতো, কিন্তু আমি এখানে টক দইটা স্কিপ করেছি। তো আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিলাম এবং আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দাটা রেস্টে রেখে দিলাম। আমি এখন যে পিৎজাতে ব্যবহার করব পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সেটা আমি রেডি করে নেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এবং এটাকে আমি এভাবে মোটা স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি এইভাবে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। সবগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট। এবার আমি ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি। এটা বড়ো সাইজের ক্যাপসিকাম, সেজন্য আমি এখানে অর্ধেকটাই ব্যবহার করব। ক্যাপসিকামটা আমি সেম প্রসেসে আমি মোটা স্লাইস করে কেটে নেব এইভাবে, এবং যে ভিতরের বীজটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন এবং লাইক করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে আমি এটা কমপ্লিট হয়ে গেল ক্যাপসিকাম কাটা, এবং সেম প্রসেসে আমি টমেটোটাও কেটে নেব। টমেটো আমি বড়ো স্লাইস করে কেটে নেব এবং ভিতরে যে বীজটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব। এভাবে বড়ো স্লাইস করে কেটে নেব এবং টমেটো কাটা কমপ্লিট। আমি একটা ফ্রাই প্যান নিলাম এবং সামান্য একটু তেল দিলাম এবং এইগুলোকে আমি 3টে উপকরণ আমি এটাকে রোস্ট করে নেব, সামান্য শ্যালো ফ্রাই করে নেব। কারণ আমি পিৎজাটা গ্যাসে বানাচ্ছি, ওভেনে বানাবো না। ওভেনে বানালে সব দিক দিয়ে তাপমাত্রা পাত এগুলো কাঁচা থাকে না, এবং গ্যাসে বানানোর জন্যে উপরে যাতে কাঁচা ভাব না থাকে, তাই আমি একটু সামান্য রোস্ট করে নিচ্ছি এবং লবণ সামান্য পরিমাণে আমি লবণ উপর থেকে ছিটিয়ে দিলাম এবং এভাবে রোস্ট করে নেব, তাহলে খেতে ভালো লাগবে পিৎজাটা। এভাবে আপনারা বানাবেন এবং সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আপনারা রোস্ট করতে পারেন। আমি আলাদা আলাদাভাবে দিলাম এবং আলাদা আলাদাভাবে দেওয়ার কোনো দরকার নেই, একসঙ্গে দিয়ে আপনারা রোস্ট করবেন, একসঙ্গে হয়ে যাবে। আমি রোস্ট করে ওটা সাইডে রেখে দিলাম এবং ডোটা যে রেস্টে রেখেছিলাম সেটা আমার হয়ে এসেছে। এটা আমি একটা সামান্য একটু হাতে মথে নেব, নরম ভাব করে নেব এভাবে, এবং খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে ডোটা। তো আমি যে 100 গ্রাম ময়দা নিয়েছিলাম এবং পুরোটাই আমি এটা একটা রুটি বানিয়ে নেব। একটু মোটা থিক রুটি বানাতে হবে, এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবং রুটিটা বানানো হয়ে গেছে। আমি একটা ফোক দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি, ছেদ করে নিচ্ছি, যাতে
এটা শেখার সময় যখন সেঁকবো তখন যেন এটা ফুলে না যায়, সেই জন্য আমি ছিদ্র করে নিচ্ছি এইভাবে। আপনারা সেম প্রসেস এভাবে করে নেবেন। এবং তাতে আমি সামান্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি 30 সেকেন্ড মতো এটা একদিক সেঁকে নিব। এবং সেঁকে নেওয়ার পরে আমি এখানে পিৎজা সস খুব সুন্দরভাবে পুরো অ্যাপ্লাই করব। আপনাদের যদি পিৎজা সস না থাকে তাহলে আপনারা যে কোনো টমেটোর কেচাপ এবং টমেটো চাটনি এবং চিলি সস দিয়ে এটাকে আপনারা করে নিতে পারেন। এভাবে আমি পুরোটা এভাবে অ্যাপ্লাই করে নেব। এবং এটা আমার সস লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে চিজ ব্যবহার করব। এখানে আমি নর্মাল চিজ দিচ্ছি এভাবে গ্রেট করে। প্রথমে আমি নর্মাল চিজ ব্যবহার করছি, এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি পুরো। এবং যতটা যত বেশি চিজ ব্যবহার করা যাবে পিৎজা খেতে ততই ভালো লাগে। এভাবে আমি পুরোটা এভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো আগে থেকে যে রোস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, সেটাই দিয়ে দিলাম। এভাবে সাজিয়ে দিতে হবে, সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগে। এভাবে আমি সাজিয়ে পুরো গ্যাপ পূরণ করে দিচ্ছি। এবং উপর থেকে আমি ছিটিয়ে দেবো চিলি ফ্লেক্স। এটা শুকনো লঙ্কা মোটা করে পেস্ট করা। আর আমি উপর থেকে দিয়ে দিলাম কিছু ব্ল্যাক পেপার। এটা খুব স্পাইসি হয় খেতে, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে ইউজ করবেন। এবং ঝাল হলে বেশি ভালো লাগে আমার মনে হয়। আমি এখানে ইউজ করব মজরেলা চিজ। এবং মজরেলা চিজ তো ঝরঝরে হয়, কিন্তু আমার ভুলের কারণে এরকম হয়ে গেছে। আমি এর আগে একদিন ব্যবহার করেছিলাম এবং অর্ধেকটা ছিল, সেটা আমি ডিপ ফ্রিজে আলগা রেখে দিয়েছিলাম এবং বরফ জমে এটা জমে গেছে, এরকম হয়ে গেছে। এটা গ্রেট করাও যাচ্ছে না। তো আমি এইভাবে হাত দিয়ে এইভাবে টুকরো টুকরো করে গ্রেট করা হচ্ছে না, সেজন্য টুকরো টুকরো করে আমি এইভাবে দিয়ে দেবো হাত দিয়ে। আর মজরেলা চিজ দিলে খুবই সুন্দর হয় পিৎজা যে রেসে ভাব কাটার সময় যে একটা লতা হয়ে থাকে, দেখতে ভালো লাগে, সেটা হয়। কিন্তু এটা আমি এভাবে করে ভুল হয়ে গেছে। আপনাদের যাতে ভুল না হয় সেটার জন্য এটা আমি শেয়ার করলাম। এভাবে আমি দিয়ে দিলাম পুরো পিৎজাতে, চিজটাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। এরপরে আমি কিছু নর্মাল চিজ ব্যবহার করব, গ্রেট করে দেবো সামান্য পরিমাণ। এটা আমার কমপ্লিট। এটা আমি আবার ওভেনে দিয়ে দেবো, গ্যাসে দিয়ে দেবো, তাওয়াতে। এবং এখানে আমি একদম লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে না, একদম লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে পিৎজাটা একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কারণ চিজটা দেখেন গলে গিয়েছে উপরে, মেল্ট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে হয়েছে। এবং ক্যাপসিকাম আর টমেটো এগুলো আমি আগে থেকে রোস্ট করে নিয়েছিলাম, সেজন্য কাঁচা ভাবও নাই। এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার এই পিৎজাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং আপনারা এই রেসিপিটাকে ফলো করে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবং এটা আমি কেটে এভাবে সার্ভ করব। এবং পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।